নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ তোমাদের জন্য সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যা খুব সহজেই তোমরাও বানিয়ে নিতে পারবে এবং ভীষণই সুস্বাদু একটি রেসিপি, যা রুটি, পরোটা, ইভেন গরম ভাতের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। ভেন্ডি বা ঢ্যাঁড়স যে বা যারা খেতে চায় না বা একরকম আইটেম খেয়ে যারা বিরক্ত, গ্যারেন্টি দিচ্ছি তারাও খুব গ্ল্যাডলি এই আইটেমটি খেয়ে নেবে। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম ভেন্ডি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আমরা জানি ভেন্ডিতে মিউজিলেস বা চটচটে একটা রস থাকার জন্য কেটে ধোয়া যায় না, একটু অসুবিধেই হয়। এবং ভেন্ডি কতটা কচি বা নরম সেটা বোঝার জন্য আমরা কি করি, ভেন্ডির লেজের দিকটা ভেঙে দেখার চেষ্টা করি, ঠিক যেরকম আমি দেখছি। একবারেই দেখো ভেঙে গেল, বেঁকে গেল না বা বেন্ড টাইপের হয়ে গেল না, তার মানে ভেন্ডিটা খুব নরম বা কচি। নেক্সট কি করব, ভেন্ডিগুলোর মাথা আর লেজের দিকটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। যদি লেজ দিকটা নাও কাটো, মাথাটা অবশ্যই কাটবে। এবারে ভেন্ডিগুলো ছুরির সাহায্যেই মাঝখান থেকে জাস্ট চিড়ে নিচ্ছি, যাতে ভিতরে নুন, তেল, মশলাপাতি খুব ভালোভাবে যেতে পারে। এবং খেয়াল করবে অতিরিক্ত গ্যাপ যেন না হয়, তাহলে সমস্ত সিডস বেরিয়ে আসবে এবং ভেন্ডি রান্না করতে গিয়ে একদম চুপসে যাবে। আর যেহেতু ভেন্ডিগুলো সাইজে ছোট, সেজন্য আর টুকরো করে নিলাম না। যদি বড় হতো তাহলে অবশ্যই মাঝখান থেকে কেটে নিতাম বা টুকরো করে নিতাম। সবকটা ভেন্ডি এভাবে চিড়ে নিয়ে ফেরত আসছি। সবকটা ঢ্যাঁড়স বা ভেন্ডি কিন্তু আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি সাদা তেল। চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করা যাবে। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেন্ডি। সামান্য লালচে করে ভেন্ডিগুলো ভেজে নিতে হবে। খুবই নরম, ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন ভেন্ডিগুলো ভেজে নিলাম। এবারে তুলে নেব। এই যে, এবারে পুরো রান্নার জন্য আরও একটু তেল কড়াইয়ের মধ্যে অ্যাড করছি। ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে গোটা জিরে আর হিঙের গুঁড়ো। আঁচ লোতে রেখে কয়েক সেকেন্ড জাস্ট একটু তেলের মধ্যে নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি তেলের মধ্যে কিছুক্ষণ সাঁতলে নিতে হবে। এই রেসিপিতে টমেটো কিন্তু একটু বেশি হলে খেতে বেশ ভালোই লাগে, এবং অবশ্যই পেস্ট করা টমেটো দিও, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে। এদিকে দেখো টমেটো কিন্তু এককভাবে সাঁতলানো হয়ে গেল। কালারটা দেখে বুঝতেই পারছো কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে এবং অনেকটা টেনেও গেছে। এবারে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্টেই দিও। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি, অর্থাৎ 2 চামচ দিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে পুরোটা একসাথে ভালোভাবে জাস্ট মেশাতে হবে। যদি দেখো একটু ড্রাই ভাব লাগছে, কড়াইতে ধরে নিতে চাইছে, তখন সামান্য একটু জল অ্যাড করো এবং চেষ্টা করো গরম জল অ্যাড করার। সমস্ত মশলা মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে আমি ঢ্যাঁড়স এবং মশলার পরিমাণ বুঝে 3 চামচ টক দই দিলাম। টক দইয়ের সাথে আবারও সেই সমস্ত মশলা মেশানোর ব্যাপার। চেষ্টা করো টক দইটা স্কিপ না করার, খুব ভালো কিন্তু খেতে হবে। মেশানো কমপ্লিট।
দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। ঢ্যাঁড়সটাও তো সেদ্ধ হওয়া দরকার, তেমনই গ্রেভিটাও দরকার, না হলে একদমই ড্রাই হয়ে যাবে। জল দিয়েও মশলা একটু নেড়ে জাস্ট মেশাতে হবে। মেশানো কমপ্লিট, গ্রেভি ফুটতে দিলাম। এদিকে গ্রেভি ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি। সমস্ত মশলার সাথে ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে আবারও সেই মেশানোরই গল্প। মেশানো কমপ্লিট। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়েও আবার সেই মেশানো। টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য দেখো কালারটা কি সুন্দর এসেছে, তাই না? এবারে দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতন ঢাকনা। 2 মিনিট বাদে ঢাকনা খুলছি, আবারও একটু নেড়ে দিচ্ছি। ঢ্যাঁড়স কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ একটাও ভেঙে যায়নি। তাও একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো একদম নরম, এবং চিড়ে দেওয়ার জন্য ভিতরে কিন্তু মশলাপাতিও ভালোভাবেই যেতে পেরেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ রোস্টেড কাসুরি মেথি, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। কাসুরি মেথি গরম মশলা সহ সবটা একসাথে ভালোভাবে আবারও নেড়ে মেশাতে হবে, যাতে দুটো ফ্লেভারই সমস্ত রান্নাতে খুব ভালোভাবে ছড়িয়ে যায় এবং খেতেও ভীষণই সুস্বাদু লাগে। এই রেসিপিতে চিনিটা না দিলেই ভালো লাগে, কারণ সব নিরামিষ মানেই মিষ্টি এমন কিন্তু কথা না। লাস্টে অ্যাড করছি 3টে কাঁচা লঙ্কা। সুন্দর গন্ধ এবং হালকা একটু ঝালের জন্য লঙ্কাগুলো ভেঙে দিচ্ছি। লাস্টবারের মতন সবটা ভালোভাবে এবার জাস্ট মেশানো। ব্যাস, মেশানো কমপ্লিট। গ্যাস বন্ধ, রান্নাও কমপ্লিট। যদি এটা শীতকালে খাও বা শীতকালে বানাও তাহলে একটু ধনেপাতা দিও, খুব ভালো লাগে। একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। রুটি, পরোটা বা গরম ভাত, যেটা তোমাদের পছন্দ তার সাথে জাস্ট খেয়ে নাও। রেসিপি যদি তোমাদের ভালো লাগে একবার ট্রাই করতে পারো, ইচ্ছে হলে কমেন্টও করতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।